হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা পিঠা খাইতে মন চাচ্ছিল। ফারুকও বাসায় ছিল। ফারুকও বলছিল যে কিছু একটা খাওয়াই যায় ঝাল ঝাল। তো কি বানাবো ভাবছিলাম। তারপরে মনে হলো যে চালের গুঁড়া আছে। চালের গুঁড়া আছে বাসায়। তো চালের গুঁড়া দিয়ে কি বানানো যায়? সচরাচর আমি কিছুই বানাইতে পারি না, যেটা সত্যি কথা। মানে একদম কিছুই পারি না। তো চালের গুঁড়া দিয়ে কি বানানো যায়? পরে ভাবলাম যে আমি একদিন আমার শাশুড়ির কাছ থেকে শুনে ডিমের পিঠা বানাইছিলাম। তো ডিমের পিঠা বানানো যায়, ফ্রিজে ২টা ডিমও ছিল। তো যেই বলা সেই কাজ, হচ্ছে আমি ডিম তারপরে চালের গুঁড়া-টুড়া সব রেডি করলাম। এই তো দেখতেই পাচ্ছেন, ইনশাআল্লাহ সব রেডি করে ফেলেছি। এখন শুধু ভাজবো আর খাবো। সো এখানে হচ্ছে সব কিছু দিয়ে আগে মাখিয়ে নিলাম। আর প্রায়ই হচ্ছে অনেক রাতে বলতেই মানে জেগে থাকলেই কেন জানি মনে হয় যে কিছু খাই। আগে এরকমটা হইতো না। ইদানিং খুবই মানে খাওয়া পাগল হয়ে গেছি আমি। ঘুম আর খাওয়া পাগল হয়ে গেছি। আগে এতটা খেতে ইচ্ছে করতো না কোনো কিছুই। তো এখন মানে আমি বুঝতে পারছি আমার রুচি অনেক ভালো হয়ে গেছে। আহাহা! মাশাআল্লাহ। এজন্য আমার শরীরও অনেক মোটু হয়ে গেছে। আমি অনেক মোটু হয়ে গেছি। যাই হোক, হচ্ছে এখানে আমি পিঠা বানানোর জন্য সব রেডিও করে নিলাম। এই তো তেল দিয়ে দিব। আমার মতো কার এরকম হয় বলেন তো? যে রাতে ক্ষুধা পাই, মানে দিনে যেমন তেমন রাতে বেশি জেগে থাকলে ক্ষুধা পাই। না, আমার তো এরকম হয় মাঝে মধ্যে। আগে এরকম হতো না, এখন খুব ক্ষুধা পাই। তো হচ্ছে কিছু না কিছু থাকেই রুমে ইনশাল্লাহ। তো কিছু না কিছু খাওয়াই হয়। তো মাঝে মধ্যে মনে হয় যে কিছু বানিয়ে খেতে, মানে ঝাল কোনো কিছু, মিষ্টি কোনো কিছু খেতেই আমার ইচ্ছে করে না, যেটা সত্যি কথা। অনেকের মিষ্টির প্রতি আগ্রহ থাকে, তবে আমার হচ্ছে বেশি একদম ঝাল কোনো কিছুর প্রতি আগ্রহ বেশি, খেতে মন চায়। তো কি আর করার। তো আমি হচ্ছে বানাতে চলে গেলাম। এই দেখেন আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে প্রথমটা এইটা হচ্ছে ফোলে নাই তেমন একটা, কিন্তু দেখতে সুন্দর হয়েছে। আর পরবর্তীতে গুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কেমন ডিজাইনের হয়েছে, উল্টাপাল্টা ডিজাইন হয়ে গেছে। এই যে আমার হচ্ছে ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু মানে বেশি বড় হয় নাই, একদম ছোট হয়ে গেছে। তো আমি হচ্ছে এর আগেও এই পিঠাটা বানাইছিলাম, তো ওইটা অনেক সুন্দর হয়েছিল, ফুলছিল, বাট এটা এতটা ফুলে নাই। তবে একটু গুলুমুলু হয়েছে। যাই হোক, আমার মতো হয়েছে গুলুমুলু। আচ্ছা, আমার পিঠাটা দেখতে কেমন লাগতেছে বলবেন, হ্যাঁ? খেতে তো মাশাআল্লাহ মজা হয়েছে। তো আমার হচ্ছে বানাতে ফারুক অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে বলতেছে, "এই মা, আমি খেয়ে ফেললাম সব, তুমি এখন কি খাবা?" তারপরেও অনেকটা ছিল, মানে এইটুক চালের গুঁড়া দিয়ে যে এতগুলা পিঠা হবে আমি আইডিয়াই করতে পারিনি। অনেকগুলো হয়েছে, পরের দিনও খাওয়া গেছে। যাই হোক, তো এইখানে বানাতে ও অনেকগুলো খেয়ে ফেলছে। আমিও ২-১ টা খাইছি। খাওয়ার পরে হচ্ছে যা ছিল পরে খেয়েছি। আর এই দেখেন, এই পিঠার হচ্ছে ঠ্যাং হয়ে গেছে। ২ টা ঠ্যাং বের হয়ে গেছে, একটা ভেঙে গেছে। যাই হোক, এটা দেখে অনেক হাসাহাসি হয়েছে। আর এদিকে হচ্ছে একটা পিঠা অনেক বড় হয়েছিল, নৌকার মতো হয়ে গেছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।